প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের ইংরেজি বইয়ের 1.9 ইউনিট 1 লেসন 9 12-13 পৃষ্ঠায় তোমাদের এই ইউনিটটা আছে 1.9। এখানে দেওয়া আছে রিড দ্য কনভারসেশনস অ্যান্ড রাইট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স ইন দ্য ব্ল্যাঙ্কস। রিড দ্য কনভারসেশনস, কনভারসেশনটি পড়ো অর্থাৎ কথোপকথনটি পড়ো, অ্যান্ড রাইট এবং লেখো অ্যাপ্রোপ্রিয়েট যথোপযুক্ত রেসপন্স উত্তর ইন দ্য ব্ল্যাঙ্কস খালিঘরগুলোতে। রাইট অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স ইন দ্য ব্ল্যাঙ্কস খালিঘরগুলোতে যথোপযুক্ত উত্তরটি লেখো, অর্থাৎ কথোপকথনটি পড়ো এবং সঠিক উত্তর খালিঘরে লেখো। প্রথম অপশনে আছে হেই দেলওয়ার, ডোন্ট সিট হেয়ার, দিস সিটস আর রিজার্ভ ফর উইমেন। প্রথম এতে যেটা দেওয়া আছে বলছে হেই দেলওয়ার, হাই দেলওয়ার, ডোন্ট সিট হেয়ার, এখানে বসবে না। দিস সিটস, এই আসনগুলো আর রিজার্ভ ফর উইমেন, এটা মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে তোমাকে যে যথোপযুক্ত উত্তরটা বসাতে হবে, ইটস ফুললি ডিপেন্ড অন ইউ, পুরাটা নির্ভর করে তোমার উপর। তুমি যেভাবে দাও, যদি যথোপযুক্ত হয়, সঠিক হয়, তাহলে গ্রহণীয়। কারোর সাথে মিলতে হবে, এর কোনো বালাই নেই। তুমি তোমার মতো লিখবে, দ্যাটস দ্য রাইট এক্সপ্রেশন, দ্যাটস দ্য কারেক্ট। যেমন আমি লিখেছি, বা আমি এই এক্সপ্রেশনের পরে যেটাকে উত্তর হিসেবে ধরে নিয়েছি, দেখো আমি লিখলাম যে সরি আই ডিডন্ট নোটিস দ্যাট, দুঃখিত আমি ওটি খেয়াল করিনি, সরি আই ডিডন্ট নোটিস দ্যাট। অথবা এই জায়গায় আমি আরেকটা বলতে পারি, সরি আই ডোন্ট ফলো দ্য নোটিস, যে আমি নোটিসটা ফলো করিনি, রাইট। অথবা আমি এটা লিখতে পারি, সরি আই হ্যাভ নট সিন দ্য নোটিস, দুঃখিত আমি নোটিসটি দেখিনি, সরি আই হ্যাভ নট সিন দ্য নোটিস। তুমি যেটাই লেখো যদি যথোপযুক্ত হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, অবশ্যই কারেক্ট। ওকে, আমরা এবার দ্বিতীয়টায় আসি। ভিতে আছে ডোন্ট ব্রেক দ্য লাইন, অলওয়েজ স্ট্যান্ড ইন এ কিউ। বলছে যে ব্রেক মানে ভাঙ্গা, লাইন মানে লাইন, লাইনটি ভেঙ্গো না, অলওয়েজ স্ট্যান্ড ইন এ কিউ, সর্বদা সারিতে দাঁড়াও, দাঁড়াবে, মানে অলওয়েজ মানে সর্বদা বা সব সময়, স্ট্যান্ড মানে দাঁড়াও বা অবস্থান করো, ইন এ কিউ সারিতে। এর মানে হলো লাইন ভেঙ্গো না, সব সময় সারিতে দাঁড়াবে। এটার প্রত্যুত্তর কী দেওয়া যায়, অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স কী করা যায়? দেখো আমি রেসপন্স করছি এভাবে, তুমি তোমার মতো করেই দিতে পারো। যেমন ওকে স্যার আই ওন্ট ব্রেক দ্য লাইন, ঠিক আছে স্যার আমি লাইন ভাঙবো না, আই ওন্ট ব্রেক দ্য লাইন। অথবা এটা বলা যায় ওকে স্যার আই উইল অলওয়েজ স্ট্যান্ড ইন এ কিউ, ঠিক আছে স্যার আমি সর্বদা একটি লাইনে থাকবো। অথবা এভাবেও বলা যায় ওকে স্যার উই ওন্ট ব্রেক দ্য লাইন, ঠিক আছে স্যার আমরা লাইন ভাঙবো না। তাহলে আমরা বলতে পারি ওকে স্যার আই ওন্ট ব্রেক দ্য লাইন, ওকে স্যার আই উইল অলওয়েজ স্ট্যান্ড ইন এ কিউ। অথবা বলতে পারি ওকে স্যার উই ওন্ট ব্রেক দ্য লাইন, ঠিক আছে স্যার আমরা লাইন ভাঙবো না। যেভাবে বলি ইটস ফুললি ডিপেন্ড অন ইউ। এবার আসে তৃতীয় নাম্বারটা পড়ি। ইউর ফেস টেলস ইউ ডোন্ট রিমেম্বার মি, উই আর ক্লাসমেটস। তোমার ফেস বলছে যে তুমি আমাকে মনে রাখোনি, তুমি আমাকে ভুলে গেছো, ইউ ডোন্ট রিমেম্বার মি। রিমেম্বার মানে মনে করা বা স্মরণ করা। তাহলে ইউ ডোন্ট রিমেম্বার মি, তুমি আমাকে স্মরণ করনি, আমাকে মনে করনি। তোমার ফেস বলছে তুমি আমাকে চিনতে পারোনি। ইউর ফেস টেলস, তোমার ফেস বলছে, তোমার মুখমণ্ডলটা বলছে ইউ ডোন্ট রিমেম্বার মি, তুমি আমাকে চিনতে পারোনি। উই আর ক্লাসমেট, আমরা বন্ধু ছিলাম, উই আর ক্লাসমেট আমরা সহপাঠী ছিলাম, ক্লাসমেট মানে সহপাঠী, আমরা সহপাঠী ছিলাম। তাহলে এটা রেসপন্স কী দেওয়া যায়? ইয়েস ফার্স্টলি আই ডিডন্ট রিকগনাইজ ইউ, নাও আই হ্যাভ রিকগনাইজড। হ্যাঁ প্রথমে আমি তোমাকে চিনতে পারিনি, ফার্স্টলি আই ডিডন্ট রিকগনাইজ ইউ, আমি তোমাকে চিনতে পারলাম না। নাও আই হ্যাভ রিকগনাইজড, এখন তো চিনতে পেরেছি। অথবা এটাও বলতে পারি ইয়েস আই হ্যাভ রিমেম্বার্ড, হ্যাঁ আমার মনে পড়েছে।
ইয়েস আই রিমেম্বার, আই হ্যাভ রিমেম্বার্ড, আমার মনে পড়েছে। অথবা আমি এটা বলতে পারি, আই হ্যাভ নট সিন ইউ ফর আ লং টাইম, হেন্স আই ক্যান রিমেম্বার ইউ। অনেক দিন হয়েছে আমি তোমাকে দেখছি না, এই কারণে আমি তোমাকে মনে করতে পারছি না। মানে আই হ্যাভ নট সিন ইউ ফর আ লং টাইম, হ্যান্স আই কান্ট রিমেম্বার ইউ। তাহলে আমরা বলতে পারি ইয়েস ফার্স্টে আই ডিড নট রিকগনাইজ ইউ, নাও আই হ্যাভ রিকগনাইজড। অথবা বলতে পারি ইয়েস আই হ্যাভ রিমেম্বার, অথবা আমরা বলতে পারি আই হ্যাভ নট সিন ইউ ফর আ লং টাইম, হ্যান্স আই কান্ট রিমেম্বার ইউ। অথবা তুমি তোমার মতো করেও দিতে পারো, শুধু অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স হলেই হবে। এবার আসি পরেরটা। হ্যালো সান, হাউ আর ইউ? হ্যালো সান, হাউ আর ইউ? ডিতে আছে হ্যালো সান, হাউ আর ইউ। এর মানে হলো বাচ্চাকে বলছে যে হ্যালো পুত্র, তুমি কেমন আছো? নিশ্চয়ই এটা হয় ফাদার বলছে অথবা মাদার বলছে। তাহলে এটা রিপ্লাই কী করা যায়? ইয়েস আই এম ফাইন, আই এম গুড, রাইট? যেমন আমি কি লিখলাম? আমি লিখলাম আই এম ফাইন, আই হোপ ইউ আর ডুইং গ্রেট। আমি ভালো আছি, আমি মনে করি আপনিও ভালো আছেন। আই হোপ ইউ আর ডুইং গ্রেট। অথবা আই এম গুড, আমি ভালো আছি। আই এম গুড মম, আই এম গুড ফাদার, আই এম ওয়েল ফাদার, আই এম ফাইন মাদার। যেটাই বলি অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন, অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স হলে হবে। তোমরা এটাও লিখতে পারো আই এম ফাইন, আই হোপ ইউ আর ডুইং গ্রেট, অথবা আই এম গুড। এরপরটা দেখো, ই নাম্বার, সরি ফ্রেন্ড, আই এম গেটিং লেট, আই নিড টু গো। দুঃখিত বন্ধু, আই এম গেটিং লেট, আমার দেরি হচ্ছে। আই নিড টু গো, আমার যাওয়া প্রয়োজন। আচ্ছা, এই এক্সপ্রেশনের পরে কি অ্যান্সার হতে পারে বলে তুমি মনে করো? তুমি বলতে পারো ওকে, ইউ মে গো নাও, ইউ মে গো নাও, ঠিক আছে তুমি যেতে পারো। অথবা বলতে পারে গো, যাও, সি ইউ অ্যাগেন, পরে দেখা হবে, আবার দেখা হবে, সি ইউ ল্যাটার, পরে দেখা হবে। যেটাই বলো অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স হলে হবে। যেমন আমি লিখলাম ওকে ইউ মে গো নাও, হ্যাঁ তুমি যেতে পারো। অথবা এটাও বলা যায় গো, যাও, সি ইউ অ্যাগেন, পরে দেখা হবে, দেখা হবে আবার, সি ইউ লেটার, ঠিক আছে? তাহলে আমরা যদি নিজ থেকেও চেষ্টা করি, তাহলে আমাদের ইংলিশের যে দক্ষতাটা, এটা আমাদের অনেক অনেক বাড়বে। তোমরা নিজেরাও অনেক কিছু চেষ্টা করবা, তাহলে তোমরা অনেক ভালো করতে পারবা। দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ভালো লাগলে শেয়ার করবা, লাইক কমেন্ট তো অবশ্যই করবা। সবাই অনেক অনেক ভালো থাকো। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।